আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ভিডিওতে কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে কাজ করতে হয় সে নিয়ে আলোচনা করব। তো সবার প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করে নিব। এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট সিলেক্ট করে নতুন একটি ফাইল ক্রিয়েট করে নেব। এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমি একটি প্যারাগ্রাফ নিয়ে নিই। তো এখান থেকে সর্বপ্রথম যে বিষয়টি সেটা হচ্ছে ওয়ার্ড কিভাবে প্লট করতে হয়। তো প্লট করার জন্য এখানে ফন্ট থেকে ব্লটে ক্লিক করলে লেখা ব্লট হয়ে যাবে, অথবা কন্ট্রোল বি চাপ দিলেও লেখা ব্লট হয়ে যাবে। তারপরে রয়েছে কিভাবে লেখা আন্ডারলাইন করতে হয়। আন্ডারলাইন করার জন্য প্রথমে মাউস দিয়ে অথবা কিবোর্ডে শিফট চেপে অ্যারো বাটন দিয়ে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এটাকে কন্ট্রোল ইউ অথবা ফন্ট থেকে আন্ডারলাইনে সিলেক্ট করে নিলে এটা আন্ডারলাইন হয়ে যাবে। আবার এই আন্ডারলাইন সরানোর জন্য এটাকে ধরে সিলেক্ট করে আবার আন্ডারলাইনে ক্লিক করলে এই লেখাটা আবার আন্ডারলাইন চলে যাবে। তারপরে রয়েছে কিভাবে লেখাকে ডাবল আন্ডারলাইন করতে হয়। ডাবল আন্ডারলাইন করার জন্য প্রথমে লেখাটাকে সিলেক্ট করে কন্ট্রোল শিফট ডাব্লিউ ক্লিক করলে ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন হয়ে যাবে। ডাবল আন্ডারলাইন করার জন্য যে কোনো লেখা ধরে কন্ট্রোল শিফট ডি চাপ দিতে হবে, ডাবল আন্ডারলাইন হয়ে যাবে। আর ওয়ার্ড বাই ওয়ার্ড আন্ডারলাইন করতে হলে কন্ট্রোল শিফট ডাব্লিউ ক্লিক করতে হবে। অথবা এখানে আরো আন্ডারলাইন আছে, যেমন এই যে আন্ডারলাইনে ক্লিক করলে এখানে বিভিন্ন ধরনের আন্ডারলাইন আছে, এখান থেকে আন্ডারলাইন সিলেক্ট করে নিতে হবে। তারপরে হচ্ছে আমরা কিভাবে একটি লেখাকে বড় বা ছোট করতে পারি। এখানে ফন্ট থেকে বিভিন্ন ধরনের সাইজ রয়েছে, এগুলোকে সিলেক্ট করে ক্লিক করলে সেটা বড় বা ছোট হয়ে যাবে। অথবা এখান থেকে কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট দিলেও বড় ছোট করা যায়। তারপরে রয়েছে কিভাবে একটি লেখাকে বিভিন্ন কালার করা যায়। কালার করার জন্য লেখাটাকে সিলেক্ট করে ফন্ট থেকে বিভিন্ন ধরনের কালার অথবা গার্ডিয়ান কালারও সিলেক্ট করা যায়। এখানে গার্ডিয়ান, এভাবে লেখাকে গার্ডিয়ান কালার করা যায়। তারপরে হচ্ছে আমরা কিভাবে একটি সবগুলো লেখাকে একবারে সিলেক্ট করতে পারবো। এর জন্য আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এ চাপ দিতে হবে, তারপরে সমস্ত লেখাগুলো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আমরা চাইলে লেখাগুলো কালার করতে পারি অথবা বড় ছোট করতে পারি, সবগুলো একসাথে করা যাবে। তারপরে আমরা চাইলে লেখাগুলো একসাথে ডিলিট করার জন্য সিলেক্ট করে ব্যাকস্পেস বা সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করলেও ডিলিট হয়ে যাবে। তারপর আমরা একটি লেখায় কিভাবে ইটালিক করব। ইটালিক করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল আই অথবা ফন্ট থেকে এই আই লেখাটাতে ক্লিক করলে ইটালিক হয়ে যাবে। তারপরে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট দিতে পারি। অ্যালাইনমেন্ট দেওয়ার জন্য প্যারাগ্রাফ থেকে এই যে এটা হলো সেন্টার অ্যালাইনমেন্ট, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল ই, হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট, যার শর্টকাট হচ্ছে কন্ট্রোল আর, তারপর হচ্ছে জাস্টিফাই কন্ট্রোল জে,
লেফট অ্যালাইনমেন্ট কন্ট্রোল এল, অথবা এই প্যারাগ্রাফ থেকে ক্লিক করেও নেওয়া যেতে পারে। তারপরে হচ্ছে একটা লেখা কিভাবে কপি এবং পেস্ট করতে হয়। একটা লেখা কপি করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল সি, অথবা একটা লেখাকে সিলেক্ট করে ওটাকে রাইট বাটন ক্লিক করে মাউসের কপি করা যায়। তারপরে পেস্ট করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল ভি, অথবা মাউসের মধ্যে রাইট বাটন ক্লিক করে পেস্ট। এভাবে মূলত লেখাকে কপি এবং পেস্ট করা যায়। তো এই ছিল আজকের ভিডিও। এর পরবর্তী এপিসোডে আমরা আরও কিছু কাজ রয়েছে ওই সম্পর্কে আলোচনা করব। তখন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন।